আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ডিফল্ট সাপ্লাই স্ক্রিন রিমুভ করবেন। যেমন আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 10, 11, 12 পর্যন্ত আমরা যদি সাপ্লাই স্ক্রিন দিয়ে থাকি তাহলে সাপ্লাই স্ক্রিন থাকে। কিন্তু আমরা হয়তো এটা অনেকে জানি অনেকে জানি না, সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন যদি 12-র উপরে হয় অটোমেটিক ডিফল্ট ভাবে একটা সাপ্লাই স্ক্রিন থাকে আমাদের অ্যাপস এর ভিতরে অথবা মোবাইলের ভিতরে, ঠিক আছে? আমরা অনেক সময় কি করি, একটা সাপ্লাই স্ক্রিন বসানোর পর যখন দ্বিতীয় আর একটা সাপ্লাই স্ক্রিন যখন অ্যান্ড্রয়েড ভার্সন 13 আসে তখন দেখা যায় একে একে দুইটা সাপ্লাই স্ক্রিন আসে, যার ফলে আমাদের কনসোলও একটু ওয়ার্নিং দেয় বা ইউজারের কাছে ব্যাপারটা খারাপ দেখায়, নিজের কাছেও খারাপ দেখায়, তাই না? আজকে আমি সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ডিফল্ট সাপ্লাই স্ক্রিন রিমুভ করবেন। মানে আপনি যে সাপ্লাই স্ক্রিনটা তৈরি করবেন সেটাই থাকবে অটোমেটিক। অ্যান্ড্রয়েড ভার্সন 12-র উপরে গেলে যে ডিফল্ট সাপ্লাই স্ক্রিনটা থাকে সেটা রিমুভ হবে, মানে সেটা আর আসবে না। জাস্ট বেশি কিছু করতে হবে, শুধু এক লাইন কোড লিখলেই হবে। তার জন্য দেখেন আমি এখানে ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়েছি। এই প্রজেক্টের ভিতরে আমরা যাব রিসোর্সে, দেখেন এখানে রিসোর্স রিসোর্সে যাব। যাওয়ার পর দেখেন এখানে ভ্যালুস, এই যে ভ্যালুস, এই ভ্যালুসে যাব। যাওয়ার পরে থিমে এখানে ক্লিক করে দুইটা থিম আছে, একটা হচ্ছে ডে, একটা হচ্ছে নাইট। আমরা দুটাতেই কোডটা দেব, ঠিক আছে? জাস্ট এক লাইন কোড লিখলেই এনাফ। এখন এই জায়গায় আসবো, এই জায়গায় এসে প্রথমে আইটেম দেব। আইটেম সেট করার পর দেখেন আমার এখানে অটোমেটিক সাজেশনে চলে আসে। আপনার সাজেশন না আসে তাহলে ডব্লিউ দিবেন, বড় হাতের আই দিয়ে টি দিবেন। দেখেন ডব্লিউ ইজ ট্রান্সলেট টু, আইসে এটা। এটা আসার পর এখানে দিয়ে এটা ট্রু করে দিবেন। ওকে, ট্রু হয়ে গেছে। জাস্ট আপনারা এই লাইনটা এখানে পেস্ট করবেন। আমি আবার দেখাচ্ছি, এখানে রিসোর্সের ভিতরে আসবেন, তারপর ভ্যালুসের থিম, থিমের একটা থিম এবং দ্বিতীয় নাম্বার থিম, এই থিমও ঠিক এই জায়গায় এসে এই লাইনটা পেস্ট করে দিবেন। বাস, তাহলে আপনার ডিফল্ট সাপ্লাই স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে এবং অ্যাপস রান করলে দেখতে পাবেন। আমার কাছে যেহেতু এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ভার্সন 12 নাই বা অ্যান্ড্রয়েড নাই, সেজন্য আমি আপনাদেরকে এটা রান করে দেখাতে পারতেছি না। কিন্তু আপনারা সেম এভাবে কাজ করলে অবশ্যই আপনাদের কাজটা হয়ে যাবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, ধন্যবাদ সবাইকে।